দক্ষিণ পূর্ব এশিয়ার ঘন জঙ্গল আর নারকেল গাছের সারি বেয়ে নিঃশব্দে চলাচল করে এক শিকারী, যার চোখের মণি বিড়ালের মতো তীক্ষ্ণ আর শরীর গাছের ডালের সাথে মিশে যাওয়ার জন্য নিখুঁতভাবে তৈরি। কিন্তু এই সাধারণ দেখতে সাপটি পরিবেশ বিজ্ঞানের ইতিহাসে এক ভয়ঙ্কর খলনায়ক হিসেবে পরিচিত। আজ আমরা ব্রাউন ট্রি স্নেক বা বাদামি গেছো সাপের সেই গল্প জানব, যা এক স্বর্গের মতো দ্বীপকে প্রায় ধ্বংস করে দিয়েছিল। এদের বৈজ্ঞানিক নাম বৈগা ইররেগুলারিস। বৈগা হল বিড়াল চোখো সাপের একটি গণ, যাদের চোখের মণি বিড়ালের মতো উল্লম্ব, যা তাদের নিশাচর জীবনে নিখুঁত দৃষ্টিশক্তি দেয়। আর ইররেগুলারিস শব্দটি এসেছে ল্যাটিন থেকে, যার অর্থ অনিয়মিত। এটি সম্ভবত এদের শরীরের আঁশের অনিয়মিত বিন্যাসের দিকে ইঙ্গিত করে। এদের আদিনিবাস অস্ট্রেলিয়া, পাপুয়া নিউগিনি এবং ইন্দোনেশিয়ার কিছু অংশে। তাহলে এই সাপটি খলনায়ক হয়ে উঠল কিভাবে? এর উত্তর লুকিয়ে আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর। কোনোভাবে মার্কিন সামরিক কার্গো প্লেনের মাধ্যমে এই সাপ পৌঁছে যায় প্রশান্ত মহাসাগরের গুয়াম দ্বীপে, আর সেখানেই শুরু হয় এক ইকোলজিক্যাল বিপর্যয়ের। গুয়াম দ্বীপে এই সাপের কোনো প্রাকৃতিক শত্রু ছিল না। অন্যদিকে দ্বীপের পাখিরা হাজার হাজার বছর ধরে এমন কোনো বৃক্ষভাসী শিকারীর সাথে পরিচিত ছিল না, ফলে তারা এই সাপকে বিপদ হিসেবে চিনতেই পারেনি। এই সুযোগে ব্রাউন ট্রি স্নেক গুয়ামের পাখি সমাজের জন্য এক নীরব ঘাতকে পরিণত হয়। তারা অবিশ্বাস্য ব্রততায় দ্বীপের 12টি মোকামি বন পাখির প্রজাতির মধ্যে 10টি প্রজাতিকেই সম্পূর্ণ বিলুপ্ত করে দেয়। কিন্তু প্রশ্ন হলো, এটি কি বিষধর? উত্তর হলো হ্যাঁ, এটি স্বল্প বিষধর বা মাইল্ডলি ভেনোমাস। এদের বীজ দাঁত মুখের পেছনের দিকে অবস্থিত, যাকে রিয়ার ফ্যাংড বলা হয়। এদের বিষ এক ধরনের হালকা নিউরোটক্সিন, যা মূলত এদের শিকার পাখি, টিকটিকি এবং ছোট স্তন্যপায়ী প্রাণীকে অবশ করার জন্য তৈরি। একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য এদের কামড় বিপজ্জনক নয়, তবে ছোট শিশু বা অসুস্থ ব্যক্তির ক্ষেত্রে সমস্যা হতে পারে। গুয়ামে এদের সাফল্যের পেছনে ছিল এক অবিশ্বাস্য অভিযোজন। বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন এরা ল্যাসো ক্লাইম্বিং নামক এক বিশেষ কৌশল ব্যবহার করে। এই পদ্ধতিতে তারা নিজেদের শরীরকে একটি ফাঁস বা ল্যাসোর মতো পেঁচিয়ে যে কোনো মসৃণ চওড়া খুঁটি বা গাছ বেয়ে উপরে উঠতে পারে, যা অন্য কোনো সাপের পক্ষে সম্ভব নয়। এই অনন্য আরোহণ ক্ষমতাই তাদের অপরতিদর করে তুলেছিল, যার ফলে তারা গাছের সবচেয়ে উঁচু ডালে থাকা পাখির বাসাতেও পৌঁছে যেত। শুধু বাস্তুতন্ত্র ধ্বংসই নয়, এই সাপেরা বিদ্যুতের খুঁটি বেয়ে ট্রান্সফরমারে পৌঁছে অসংখ্য বার বিদ্যুৎ বিপর্যয় ঘটিয়েছে, যা গুয়ামের অর্থনীতিকেও ক্ষতিগ্রস্ত করেছে। সুতরাং ব্রাউন ট্রি স্নেক নিজে কোনো খলনায়ক প্রাণী নয়, এটি তার নিজের পরিবেশে এক সফল শিকারী। কিন্তু যখন সে এক নতুন এবং অরক্ষিত বাস্তুতন্ত্রে প্রবেশ করে, তখন সে হয়ে ওঠে এক ধ্বংসের কারণ। গুয়ামের এই ঘটনাটি আমাদের শেখায় যে একটি বাস্তুতন্ত্র কতটা ভঙ্গুর এবং একটি বহিরাগত প্রজাতি কতটা বিধ্বংসী হতে পারে। প্রকৃতির এই ঘটনাটি কি আপনাকে ভাবিয়ে তুলেছে? আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানান। এমন আরও অজানা রহস্য আপনার বন্ধুদের সাথে ভাগ করে নিতে ভিডিওটি শেয়ার করুন এবং আমাদের এই জ্ঞানযাত্রার সঙ্গী হতে ঘড়িয়াল বাংলা পেজটি লাইক ও ফলো করুন।